এটা শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো এবং গেস্টরাও কিন্তু খুশি হবে। হাঁসের পায়া স্যুপ করব। আগে আমি পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিই, তারপরে একে একে মশলা দিব, কারণ এটা হতে আমার সময় লাগবে অনেক। এবার আমি মশলাগুলো রেডি করলাম, দিয়ে দিই। এখানে আছে লবঙ্গ, এলাচ, গোলমরিচ, এখানে জয়ফল, দারচিনি, তারপর আদা এরকম বড় বড় করে কেটে দিয়েছি। এটা হলো লেমন গ্রাস, একটু রসুন আর পেঁয়াজ, এগুলো সহ এটা ফুটতে থাকবে। একটু তেজপাতা দিয়ে দিই আর দিয়ে দিই সামান্য লবণ, পরে আবার দেখে দেওয়া যাবে। দিয়ে দিই। এটা জাল হতে অনেক সময় লাগবে, এটা হতে থাকে। এটা একবার ঢেকে দিছিলাম, সেটা দেখাতে মনে নেই। ফুটতেছে, এই যে হচ্ছে, এটা আরও সিদ্ধ হবে। তারপরে আমি রান্নার প্রসেসে, মেইন প্রসেসে যাব। অনেক সিদ্ধ হবে। তো আমি যেটা করবো, এখন আবার একটু পানি দিয়ে দিই, যেহেতু কমে গেছে। আমার এইটুকুন স্যুপ রাখবো, তা আরও কিছুটা আমি গরম পানি দিচ্ছি কিন্তু। এরপর আর বেশি পানি দিতে হবে না, হয়ে যাবে। এখানে হচ্ছে একটু বাদশাভোগ চাল আর আমন্ড ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা আমি ব্লেন্ড করে নেব। বাস, ব্লেন্ড করে নিয়ে আসি। দেখে নিই, এটা যেহেতু স্যুপে দেবো তাই একদম খুব সুন্দর করে করে নিলাম। হাঁসের পায়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বেশ খানিকটা সময় ঢেকে রেখেছিলাম। এবার যেটা করব, আমি ভিতরের যে এগুলো সব তুলে ফেলে দেব। তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করব। মশলাগুলো সব ফেলে দিলাম, আদা, লেমন গ্রাস, লবঙ্গ, দারচিনি সব বেছে ফেলে দিয়েছি। এবার এটা হতে থাক। ঘি দিয়ে দিচ্ছি, রসুনটা ভেজে নেব, আর একটু দেব। রসুন কুচি দিয়ে দিলাম, এটা লাল করে ভেজে নেব। একদম লাল করে ভেজে নিলাম। এবার আমি স্যুপে মিশিয়ে দেবো। বলো করতেছে হচ্ছে, এবার আমি রসুনটা মিশিয়ে দিই। রসুনগুলো দিয়ে দিই, ফুটছে। আর এই যে সেই আমন্ড আর বাদশাভোগ চাল ব্লেন্ড করে রেখেছিলাম, এইটা এখন আমি আস্তে আস্তে দিয়ে নাড়তে থাকবো। অল্পই দেবো, বেশি লাগবে না, জাস্ট স্যুপের একটাই আসবে। দিয়ে দিলাম একটু কাঁচামরিচ, ঝাল বের হবে না কিন্তু একটা ফ্লেভার বের হবে। আর আমি কিন্তু আমন্ড আর বাদশাভোগ চালের পেস্ট করে দিয়েছি। যেহেতু কর্নফ্লাওয়ার প্রসেস ফুড, কেউ অ্যাভয়েড করতে চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এভাবে দিতে পারেন, আবার কাউনের চাল ব্লেন্ড করে দিতে পারেন। আমি এভাবে করি আর কি। চুলা বন্ধ করে দিলাম। এবার যেটা করব, একটু শাহি গরম মশলা, এটা আমি একটু মিশিয়ে দিই, অল্পই দিব। ব্যাস, আমার স্যুপ রান্না শেষ। এরপর পরিবেশন। আপনারা ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন গেস্ট থাকলে এভাবে কিন্তু করতে পারেন। এটা শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো এবং গেস্টরাও কিন্তু খুশি হবে, পছন্দ করবে।